ইরানের ওপর পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে বড় আঘাত এসেছে। তেহরানের হুঁশিয়ারি সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নর তেহরানের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাশ করেছে। ইরানকে জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা সংস্থাটির সাথে সহযোগিতা না করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। প্রস্তাবে ইরানকে আইএইএ এর সাথে দ্রুত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এই প্রস্তাবটি 19টি ভোটে পাশ হয়। এটি ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগে আনা হয়েছিল। প্রস্তাবের বিপক্ষে রাশিয়া, চীন এবং পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশ বুরকিনা ফাসো ভোট দিয়েছে। অন্যদিকে 12টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। বুরকিনা ফাসো, যেটি একটি অতি দরিদ্র দেশ, প্রায় খরা এবং সামরিক অভ্যুত্থানের শিকার হয়েছে। যদিও এখানে সোনা খনির প্রাচুর্য রয়েছে, তবুও দেশটি মানবাধিকার লঙ্ঘন এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত। 2022 সালে আবারও সামরিক অভ্যুত্থান হয় এবং সামরিক সরকার রাশিয়ার সহায়তায় জিহাদিদের মোকাবিলার পরিকল্পনা নেয়। প্রস্তাব পাশ হওয়ার পর ইরান এটিকে রাজনৈতিক এবং ধ্বংসাত্মক বলে অভিহিত করেছে এবং প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে ইরানের জাতীয় স্বার্থ এবং শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা দৃঢ় সংকল্পবদ্ধ। অন্যদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি আরও জটিল হচ্ছে। হিজবুল্লাহর প্রধান নাঈম কাসিম এক ভিডিও বার্তায় বলেছেন, আমাদের সামনে দুটি পথ, জয় বা শাহাদাত। তিনি জানান, যুদ্ধ দীর্ঘায়িত হলেও তাদের কোনো সমস্যা নেই। যুদ্ধবিরতির বিষয়ে তারা যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তবে ইসরায়েলের শর্তে কোনো যুদ্ধবিরতি তারা মানবে না। কাসিম বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধের সমাধান চায় তাহলে আমরাও প্রস্তুত। আমরা পিছিয়ে যাব না এবং প্রতিপক্ষকে তাদের ভাষাতেই উত্তর দেব। কাসিমের মতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ভর করছে ইসরায়েলের প্রতিক্রিয়া ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থানের ওপর। হাইফা, তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে চলমান হামলার ফলে ইসরায়েলি জনগণের মধ্যে চরম অস্থিরতা তৈরি হয়েছে। বন্দীদের মুক্তি না পাওয়ার কারণে জনগণ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে। রাজধানী তেল আবিবের রাস্তায় বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ ইসরায়েলের জন্য ক্রমেই বেশি ব্যয়বহুল হয়ে উঠছে। ইসরায়েলি সরকারের উপর যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ বাড়ছে, কিন্তু হিজবুল্লাহ এখনও তাদের অবস্থানে অটল। তারা স্পষ্ট করছে যে এই যুদ্ধে তারা পিছু হাঁটবে না এবং ইসরায়েলকে প্রতিটি পদক্ষেপের জন্য চড়া মূল্য দিতে হবে। এভাবে ইরানের পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, হিজবুল্লাহ একটি দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করেছে, যেখানে তারা ইসরায়েলের সামরিক এবং অর্থনৈতিক কাঠামোতে চাপ সৃষ্টি করছে। হিজবুল্লাহর প্রতিরোধমূলক হামলাগুলি ইসরায়েলের শহরগুলোতে আতঙ্ক ছড়াচ্ছে, বিশেষত হাইফা এবং তেল আবিবের মতো প্রধান শহরগুলিতে জনগণের নিরাপত্তা চরমভাবে অব্যাহত আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার বর্তমানে দ্বিমুখী চাপের মধ্যে রয়েছে। একদিকে যুদ্ধক্ষেত্রের ব্যয়বহুল পরিচালনা এবং অন্যদিকে দেশের অভ্যন্তরে জনগণের ক্ষোভ সামাল দিতে হচ্ছে। বন্দীদের মুক্তি না পাওয়া এবং ক্ষতিগ্রস্ত নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, যারা সাধারণত ইসরায়েলের মিত্র, তারা এই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে মানবিক সংকটের আশঙ্কা করছে। জাতিসংঘ ইতিমধ্যে উভয় পক্ষকে যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছে, তবে হিজবুল্লাহর কঠোর অবস্থান এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্যোগের কারণে এই আহ্বান কার্যকর হওয়া কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েল ও হিজবুল্লাহর এই সংঘাতে ইরানের ভূমিকা নিয়েও আলোচনা চলছে। ইরান দীর্ঘদিন ধরে হিজবুল্লাহকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান হিজবুল্লাহর মাধ্যমে একটি প্রক্সি যুদ্ধ চালাচ্ছে, যা ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। একই সঙ্গে ইরান তার নিজস্ব পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তুলছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগে অভিযুক্ত করছে, যা মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে উভয় পক্ষের কৌশল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতার সফলতার ওপর। যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে সংঘাত আরও বিস্তৃত হয়ে একটি বৃহৎ যুদ্ধের রূপ নিতে পারে, যা পুরো অঞ্চলে স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। ইসরায়েলি জনগণের ক্ষোভ এবং মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক প্রেক্ষাপট এই পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। হিজবুল্লাহর ঘোষণা অনুযায়ী তারা যে কোনো মূল্যে ইসরায়েলের শর্ত মানতে অস্বীকার করছে এবং লড়াই চালিয়ে যাবে। এর ফলে ভবিষ্যতে সংঘাতের মাত্রা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ইরানের পরমাণু কর্মসূচি এবং ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন যে কোনো মূল্যে সংঘাত নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী না হলে এই অস্থিরতা বিশ্ব রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংকট কূটনৈতিক দক্ষতার একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, যেখানে ইরানের পরমাণু কর্মসূচি, হিজবুল্লাহর কৌশল এবং ইসরায়েলের সামরিক জবাবদিহিতা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি একটি অস্থিতিশীল সামরিক ভারসাম্য সৃষ্টি করেছে। ইরান, ইসরায়েল এবং হিজবুল্লাহ এই তিন পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে দৃঢ়। ইরান তার পরমাণু কর্মসূচিকে জাতীয় মর্যাদার প্রশ্নে রূপান্তর করেছে, যেখানে তারা পশ্চিমা চাপ এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধেও নিজেদের প্রকল্প চালিয়ে যেতে বদ্ধপরিকর। অন্যদিকে হিজবুল্লাহ একটি প্রতিরোধমূলক বাহিনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে, যারা শুধু লেবানন নয়, সমগ্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাবের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইসরায়েল, যেটি তার জাতীয় নিরাপত্তার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, যুদ্ধক্ষেত্রে তার আধুনিক সামরিক শক্তি প্রয়োগ করলেও অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক চাপে দুর্বল হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই চাপ দীর্ঘমেয়াদে ইসরায়েলের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে। এই যুদ্ধ এবং উত্তেজনা শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলে অর্থনৈতিক ও মানবিক সংকটকে ত্বরান্বিত করছে। গাজার মতো এলাকায় মানবিক পরিস্থিতি ক্রমেই শোচনীয় হয়ে উঠেছে। খাদ্য, পানি এবং বিদ্যুতের অভাবে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ছে। ইসরায়েলেও অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে পর্যটন, বাণিজ্য এবং অভ্যন্তরীণ বিনিয়োগে উল্লেখযোগ্য প্রভাব পড়ছে। পাশাপাশি হিজবুল্লাহর প্রতিরোধমূলক হামলা ইসরায়েলের নাগরিকদের মধ্যে এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করেছে। যদিও জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করছে, তবে বড় শক্তিগুলির মধ্যে বিভাজনের কারণে এই প্রচেষ্টা খুব একটা সফল হচ্ছে না। রাশিয়া এবং চীন যেমন ইরান ও হিজবুল্লাহর প্রতি সমর্থন প্রকাশ করছে, তেমনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলি ইসরায়েলের পাশে রয়েছে। এই ভিন্নমত উত্তেজনা নিরসনের পথ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন যে যদি এই সংঘাত আরও দীর্ঘায়িত হয়, তবে এটি শুধু ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যেই একটি বৃহৎ যুদ্ধে ঝুঁকিতে রয়েছে। সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের মতো দেশগুলিতে ইতিমধ্যে বিদ্যমান অস্থিরতা এবং সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে। ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর প্রতি আক্রমণাত্মক মনোভাব এবং ইরানের প্রক্সি যুদ্ধের কৌশল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভবিষ্যতের ওপর একটি অন্ধকার ছায়া ফেলেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি একটি জটিল এবং বিস্ফোরক পর্যায়ে পৌঁছেছে। সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে এই অঞ্চলের যে অস্থিরতা, তা শুধু এখানকার দেশগুলোর জন্য নয়, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে যে কোনো সংঘাত এড়াতে দ্রুত এবং কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আন্তর্জাতিক সমস্ত রকম খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন, দেখা হবে পরের ভিডিওতে।